নির্বাচন কমিশন তার মতো করে স্বেচ্ছাচারিতা চালিয়ে যদি মনে করে থাকে বিজেপিকে তারা বাংলাকে উপহার দেবে, তারা ভুল করছে। ভোটে কারচুপির 100% প্রচেষ্টা এরা করে থাকে, এরা করবেও। আর কোনো রাজ্যে এসআইআর এর নাম করে অনুপ্রবেশকারী রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, উইপোকা এইসব খুঁজে বার করার কথা কিন্তু হয়নি। সম্পূর্ণ ব্যবস্থাটাকে নির্বাচন কমিশন কুক্ষিগত করে নিয়েছে, তারা গোটা অ্যাডমিনিস্ট্রেশনকে ইচ্ছে মতো পরিচালনা করেছে। এরপরও যদি অভিযোগ থাকে তারা জ্ঞানেশ কুমারকে অপসারণ করে দিন, তাহলেই অভিযোগের সারবত্তা থাকবে আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। কোন ফুল মসনদে বসবে সেই নিয়ে চর্চা থামছে না রাজ্যে, এবং সেই চর্চার ফলাফল আর কিছু ঘন্টার মধ্যেই আমরা দেখতে পাবো। কিন্তু বুথ ফেরত সমীক্ষা বলছে বিভিন্ন কথা। কেউ বলছেন পদ্ম ফুল এবারে পরিবর্তন আনবে রাজ্যে, আবার কেউ বলছে জোড়া ফুল দিয়েই হবে প্রত্যাবর্তন। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র তথা আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, কথা বলবো তার সঙ্গে। দাদা, প্রথমেই আসি 294টা আসনে নির্বাচন, কতটা আত্মবিশ্বাসী, কি মনে হচ্ছে জোড়া ফুলের প্রত্যাবর্তন কতটা হতে পারে? আমরা 100% আত্মবিশ্বাসী, এবং আপনি যে এক্সিট পোলের কথা বললেন, বুথ ফেরত সমীক্ষা, আমার ধারণা কালকের পর কার্যতে গোটা সমীক্ষার বিষয়টাই লাটে উঠে যেতে পারে। পরপর একের পর এক নির্বাচনে এরা যেভাবে ভুল ভাল সব সমীক্ষা দিয়েছে, বিশেষ করে 2024 সালে আমরা দেখেছিলাম এরা বিজেপিকে 400 পার করিয়ে দিয়েছিল। এমনকি 2021 সালের যে বিধানসভা নির্বাচন, সেখানেও আমরা দেখেছিলাম তারা তৃণমূল কংগ্রেসকে যে আসন সংখ্যা বেঁধে দিয়েছিল, তাতে অনেক বেশি সংখ্যায় তারা আসন পেয়েছিল, বিজেপি 77-এ আটকে গেছিলো। এবারও মোটামুটি সেরকমই হতে চলেছে। কোনোভাবেই বাস্তব পরিস্থিতিতে বিজেপির পক্ষে সরকার গড়া তো দূরের কথা, তারা 100 পেরোবে কিনা সন্দেহ। এই যে বারংবার কালীঘাট থানার ওসি বদল, আজও দেখা গেল সেই ঘটনা, এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের একটা বিরাট রদবদল এই ভোটের সময়, কি মনে হচ্ছে কোনোভাবে কি বাধা দানের চেষ্টা? অঘোষিত রাষ্ট্রপতি শাসন ছাড়া কিছু নয়। আমরা দেখেছি নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই যেভাবে টপ টু বটম একের পর এক আধিকারিককে নির্বাচন কমিশন তারা বদল করেছে, একই থানায় 4 দিনের মধ্যে 4বার বদল, এসব আমরা অনেক কিছু আমরা দেখতে পেয়েছি। এগুলো কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় হয় না। নির্বাচন কমিশন তার মতো করে স্বেচ্ছাচারিতা চালিয়ে যদি মনে করে থাকে বিজেপিকে তারা বাংলাকে উপহার দেবে, তারা ভুল করছে। অ্যাডমিনিস্ট্রেশনকে কুক্ষিগত করে নিলেই যদি বাংলার মানুষকে দখল করা যেত, ওসব অনেক আগে হতো। ওরকম হয় না। বাংলার মানুষ এত সহজে মাথা নত করবে, বাঙালি হয়ে ওই কারণে আমরা জন্মাইনি। স্ট্রং রুম নিয়ে একাধিক অভিযোগ রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং অভিযোগ তুলেছেন, বারংবার গণনা কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন সঠিক সময়। কিভাবে দেখছেন বিষয়টাকে? আমরা এর আগে মহারাষ্ট্র, হরিয়ানা, এমনকি কর্ণাটকে লোকসভা নির্বাচন ইত্যাদি এইসব নিয়ে যে ধরনের অভিযোগ, কার্যত ভোট চুরির অভিযোগ বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা একের পর এক উঠতে দেখেছি, তার কোনো সদুত্তর কিন্তু আজ পর্যন্ত নির্বাচন কমিশন দেয়নি। তারা নানা রকম ছুতো নাতায় সেগুলোকে এড়িয়ে গেছে। লোকসভার বিরোধী দলনেতা তিনি তথ্য সহকারে অভিযোগ করেছেন, সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন, তারা একটারও কোনো উত্তর আজ অবধি নির্বাচন কমিশন দেয়নি। সর্বশেষ নির্মলা সীতারামনের যিনি হাজবেন্ড পরকালা প্রভাকর, তিনি সাংবাদিক সম্মেলন করে অন্ধ্রপ্রদেশের নির্বাচন নিয়ে যে গুরুতর অভিযোগ তুলেছিলেন, যে মাঝরাতের পর ভোটের শতাংশ বেড়ে যাওয়া, 2-3 সেকেন্ড অন্তর একটা করে ভোট পড়ে যাওয়া, যেটা কার্যত অসম্ভব। এরমভাবে 7 থেকে 8 লক্ষ ভোট এক্সট্রা ভোট পড়ে গিয়ে সেখানে বিজেপির যে জোট, এনডিএ জোট, তারা জয়লাভ করে, তার কোনো উত্তর নির্বাচন কমিশন দিয়েছে? কোনোটার উত্তর তারা দেয়নি। অর্থাৎ ভোটে কারচুপির 100% প্রচেষ্টা এরা করে থাকে, এরা করবেও। সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্ট্রং রুমকে পাহারা দেওয়া, যাতে কোনো রকম কারচুপি এরা করতে না পারে, সেটা নিশ্চিত করা হচ্ছে। এবং এইটা নিশ্চিত করতে পারলে বিজেপির জয় অসম্ভব। নির্বাচন কমিশনের অতি তৎপরতা আমরা এই নির্বাচনে দেখলাম। এসআইআর একটা বিরাট প্রভাব ফেলছে বলে সকলেরই মত। এই যে এসআইআর কতটা প্রভাব ফেললো এই বঙ্গের রাজনীতিতে, এবং তার সঙ্গে সঙ্গে এই অতি তৎপরতাকে কীভাবে দেখছে? এসআইআর বিজেপির জন্য বুমেরাং হবে। তারা হয়তো মনে করেছিল যে বিভিন্ন কেন্দ্র থেকে যেগুলি বিজেপি বিরোধী ভোটার, মূলত তৃণমূল কংগ্রেসের ভোটার, বেছে বেছে তাদেরকে সমস্তটা বাদ দিয়ে দেবে, আর বাকিরা সবাই ধেই ধেই করে নাচতে নাচতে বিজেপির হয়ে ভোট দিতে যাবে। ব্যাপারটা এত সহজ নয়। গোটা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে কার্যত বাংলার মানুষকে যে হেনস্থার মুখে ফেলা হয়েছে, 200-র বেশি মানুষ কার্যত মারা গেছেন, আমি বলতে পারি তাদেরকে খুন করা হয়েছে, এটা সরাসরি আমাদের আত্মসম্মান বোধে আঘাত করেছে। আর কোনো রাজ্যে এসআইআরের নাম করে অনুপ্রবেশকারী রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, উইপোকা এইসব খুঁজে বার করার কথা কিন্তু হয়নি। আমাদেরকে বারবার শুনতে হয়েছে। অমিত শাহ নিজে বলেছেন যাদের নাম বাদ গেছে তাদেরকে আমরা ডিটেনশন ক্যাম্পে ভরে দেবো। অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে বলেননি। এটা সরাসরি আমাদেরকে নিশানা করা হয়েছে, অন্যায্যভাবে নিশানা করা হয়েছে, আমাদেরকে এটা অপমান করা হয়েছে এসআইআরের মাধ্যমে। অতএব এর যে জবাব ইভিএমের মাধ্যমে মানুষ দিয়েছেন, এটা পুরোপুরি বিজেপিকে আঘাত করবে এবং বিজেপির বিরুদ্ধে যাবে। এই যে বারংবার রিপোলিং,
এটাকে কিভাবে দেখছেন? তারা নিজেদের কর্মদক্ষতা দেখানোর চেষ্টা করছেন, তারা প্রমাণ করবার চেষ্টা করছেন, তারা দারুণ ভোট করান। তারা যতবার খুশি রিপোলিং করাতেই পারেন, যে কোনো কেন্দ্রে করাতে পারেন। বিশেষ করে ফলতায় যে রিপোলিংয়ের নির্দেশ তারা দিয়েছেন, ফলাফল তাতে পাল্টাবে না, ফলতার ফলাফল একই থাকবে। শুভেন্দু অধিকারী ভীষণভাবে আত্মবিশ্বাসী, তিনি নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটি আসনে বিপুল ভোটে জয়লাভ করবেন, কি বলবেন? খুব সম্ভবত শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ার তার শেষের শুরু 2024 4ই মে, সেই শেষের শুরু আমরা দেখতে পাবো। কি কি কারণে বিজেপি আপনাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এবার ব্যাকফুটে যেতে পারে? তাদের সম্পূর্ণ যে রাজনৈতিক মানসিকতা, সম্পূর্ণ বাংলা বিরোধী মানসিকতা, বাঙালি বিরোধী মানসিকতা। দেখুন, রাজনৈতিক দল তাদের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতা, সমালোচনা, পাল্টা সমালোচনা, এগুলো স্বাভাবিক। কিন্তু কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত, বিজেপি বাদ দিয়ে, এই নির্বাচন লড়াইয়ের নাম করে কার্যত একটা গোটা রাজ্যের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, এটা আজ অবধি হয়নি। কোনো রাজ্যের মানুষকে সেই তার মাতৃভাষায় কথা বলবার জন্য হেনস্থা হওয়া, মারধর খাওয়া, তাদেরকে বাংলাদেশি মানে অর্থাৎ বিদেশি অনুপ্রবেশকারী এসব শুনতে হওয়া, পুলিশ ধরে জেলে ভরে দিচ্ছে, আমাদের মাতৃভাষা মানে বাংলা বলে কোনো ভাষাই নেই এসব বলে অমিত মালব্যর মতো লোকজন তারা সমাজ মাধ্যমে লিখছে। এই নক্কারজনক জিনিস আমরা কোনোদিন দেখিনি। বাঙালির যে আত্মপরিচয়, তার সঙ্গে বিজেপির কোনো মিল নেই, কোনো সাযুজ্য নেই, বরং তারা বাঙালিকে কার্যত ঘৃণা করে। তাদের এই ঘৃণার রাজনীতিকে বাংলা প্রত্যাখ্যানই করবে। আপনারা নির্বাচন একেবারে দলের অন্দর থেকে দেখলেন, কি মনে হচ্ছে তৃণমূল কোন কোন আসনে জয়ী হতে পারে? একদম আপনারা আত্মবিশ্বাসী সেক্ষেত্রে, এবং কটি আসন পাবে? দেখুন, নির্দিষ্টভাবে আমি কোনো আসনের নাম বলে বলছি না, কিন্তু আমাদের নেত্রী যে সংখ্যাটা বলেছেন 220-র বেশি আসন তৃণমূল কংগ্রেস পেতে চলেছে। আমরা মনে করি সেই আসন পাওয়ার মতো সমর্থন সাধারণ মানুষ আমাদেরকে দিয়েছেন। উত্তরবঙ্গ নিয়ে কি কিছুটা আত্মবিশ্বাস আছে? হ্যাঁ, আছে। কারণ উত্তরবঙ্গে গত 5 বছর ধরে তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক যে পটভূমি, তাতে অনেক বদল এনেছে। তারা অনেক বেশি কাজ করেছে। যে হারানো জমি তা পুনরুদ্ধার করবার জন্য যা যা করা দরকার সেটা আমরা করেছি, এবং আমরা নিশ্চিত যে এবার উত্তরবঙ্গের মানুষজন আমাদেরকে সমর্থন করবেন। প্রায় 92% বেশি মানুষ এবার ভোট দিয়েছেন। এই যে মানুষের সার্বিক ভোটাধিকার এবং ভোটের হার, এটি এইবারের নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? দুটো জিনিস। এক হচ্ছে, দেখুন, ডিনোমিনেটরটা কমে যাওয়ার ফলে শতাংশের হিসাবটা এমনি বেড়ে গেছে, এটা এক। আর তাছাড়াও যে এক্সট্রা মানুষ ভোট দিয়েছেন সংখ্যার, সেটা দিয়েছেন নিশ্চয়ই। তারা মূলত এসআইআরের কারণে দিয়েছেন, নাম কেটে যাওয়ার ভয়ে দিয়েছেন, এবং এই যে হেনস্থা এসআইআরের নামে তাদেরকে হতে হয়েছে, তাদের পরিবারের মানুষকে হতে হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দিয়েছেন। এর প্রায় গোটা ভোটটাই বিজেপির বিরুদ্ধে যাবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির একাধিক অভিযোগ রয়েছে, ভোট করতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় বোতাম বন্ধ করে রাখা হয়েছে, কি বলবেন? সম্পূর্ণ ব্যবস্থাটাকে নির্বাচন কমিশন কুক্ষিগত করে নিয়েছে। তারা গোটা অ্যাডমিনিস্ট্রেশনকে ইচ্ছে মতো পরিচালনা করেছে। এরপরও যদি অভিযোগ থাকে, তারা জ্ঞানেশ কুমারকে অপসারণ করে দিন, তাহলেই অভিযোগের সারবত্তা থাকবে, আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। বামেরা কি শূন্য থেকে ফিরবে? দেখুন, বামেরা শূন্য থেকে আসন সংখ্যায় ফিরবে কিনা জানি না। তাদের ভোট শতাংশ বাড়লেও বাড়তে পারে। যদি বাড়ে, তারা যদি নিজেদের ভোটটা নিজেদের পার্টিকে দেন, বিশ্বাসঘাতকতা না করেন রাজনৈতিকভাবে, তাহলে বাংলার মাটিতে বিজেপির অবস্থা আরও খারাপ হয়ে যাবে।